নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ক্রিমি স্যান্ডউইচ। এইটা খেতে দারুণ লাগে, ছোট বড় সবার পছন্দ। আপনারা এটা বানিয়ে স্কুলে বাচ্চাদেরকে দিতে পারেন। ভীষণ ইজি রেসিপি, খুব ঝটপট সকালে তৈরি হয়ে যায়। তো চলুন আমি কিভাবে বানাই আপনাদেরকে সেটাই দেখাবো। প্রথমে আমি 2 কাপ দই নিয়ে নেব। এই ছাঁকনির মধ্যে আমি দইটাকে রেখে দেবো, জলটা বেরিয়ে যাবে। আপনারা কাপড় কিংবা রুমালেও রাখতে পারেন দইটা। দইটা মাথায় রাখবেন যেন তাজা হওয়া চাই, না টক কিংবা একদিনের পুরনো দইটা হলে অতটা খেতে ভাল লাগবে না। একদম তাজা দইটা দেবেন, ওইটা খেতে দারুণ লাগবে। দেখুন 2 ঘন্টা হয়ে গেছে, সব জল বেরিয়ে গেছে। এবার আমি একটা কাচের বাটিতে ঢেলে নেব। এবার এর মধ্যে আমার যা কিছু মেশানোর আমি মিশিয়ে দেবো। প্রথমে আগে চামচ দিয়ে একটুখানি ফিটিয়ে নিই। এটা খেতে দারুণ লাগে, পুরো ক্রিমি হয়, ক্রিম মনে হবে ক্রিম দিচ্ছি। আচ্ছা, আমি একটা ছোট সাইজের গাজর ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, চাকনা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মতন মনের মতন সবজি দিতে পারেন। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে। একটা শিমলা মির্চ, ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে রাখলাম। আর একটুখানি 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ অরিগ্যানো। চিলি ফ্লেক্সটা অবশ্যই দেবেন, খেতে দারুণ লাগে আর দেখতেও দারুণ লাগে। আর বাচ্চা যদি খায় তাহলে চিলি ফ্লেক্সটা কিন্তু একদম স্কিপ করে দেবেন, চিলি ফ্লেক্স দেবেন না, কাঁচা লঙ্কাতেই হবে। আচ্ছা, আমি সব কিছু মিশিয়ে নেবো, বাকি আপনারা আপনাদের মতো দিতে পারেন। একটুখানি পনির কুচিও দিতে পারেন। আমি গাজর দিলাম, শিমলা মির্চ দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর আপনারা যদি সকালবেলা সময় না থাকে এটাও রাত্রে মাখিয়ে রাখতে পারেন, তবে এর মধ্যে নুনটা দেবেন না। তাহলে নুনটা দিলে কি হবে, জলটা বেরিয়ে যাবে। আচ্ছা, এটা মাথায় রাখবেন, নুনটা কিন্তু একদম পরে আমরা দেবো, কারণ নুনটা দেওয়ার পরে জলটা বেরিয়ে যায়, ওই জন্য নুনটা একদম লাস্টে দেবো। নুনটা আমি 1/2 চামচ দিয়ে দিলাম নুন। এর মধ্যে আপনারা চাইলে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। দেখুন ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। আর যদি সময় না থাকে ওই রাত্রেবেলা করলে লেকিন নুনটা দেবেন না, এটা শুধু মাথায় রাখবেন। আচ্ছা, গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম, একটু করে 1/2 চামচের গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ফটাফট আমরা কী করবো, ব্রেডের মধ্যে আমি মাখিয়ে নেবো। ভীষণ ইজি রেসিপি, ঝটপট তৈরি হয়ে যায়। কোনো সময় আত্মীয় স্বজন এলো কিংবা ঘরেতে কেউ এলো কিংবা বাচ্চারা খেলে দিলে এলো, আপনারা ফটাফট এটা বানিয়ে নিতে পারেন। সবজিটাকে কেটে রেখে দিলেন আর আসার সঙ্গে সঙ্গে আপনারা এটা বানিয়ে দিলেন, কিংবা বিকালবেলা বাচ্চারা খেলে দিয়ে টিউশন থেকে পড়ে টড়ে এলো তখন আপনারা বানিয়ে দিতে পারেন। আচ্ছা দেখুন, আপনারা চাইলে ব্রেডটা এই সাইডগুলো না কেটেও করতে পারেন। আমি এটা ব্রেডটার সাইডটা কেটে দিলাম, কেটে দিয়ে এবার আমি এর মধ্যে বানাবো। প্রথমে আমি ব্রেডেটা আগে সস লাগিয়ে নেব। আপনারা আপনাদের হিসাবে কম বেশি করতে পারেন। দুটো ব্রেডেতে আমি সস লাগিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটারটাকে একটু গলিয়ে দিতে পারেন। আমি প্রথমে ঘি দিয়ে দিলাম এই দুদিকে। দুটো ব্রেডে সস দিয়ে দিলাম, টমেটোর সস, আর দুটো ব্রেডে ঘি দিয়ে দিলাম। ওপর থেকে মজিলা চিজ দিয়ে দিলাম। আপনারা যে কোনো চিজ দিতে পারেন, চিজ কিউব নিয়ে এসে ঘিসুনি দিয়ে ঘিসে দিতে পারেন। আমি মজিলা চিজ দিয়ে দিলাম। এবার দইয়ের মধ্যে যে সবজিগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেবো। 2 চামচের মতন আমি দিয়ে দিলাম। আপনারা দেখে নেবেন কতখানি হয়। পুরো ব্রেডে কিন্তু দিয়ে দেবেন, পুরো ব্রেডটা যেন ছড়িয়ে দেওয়া যায় সমস্ত দই আর সবজি দিয়ে। আর তারপরে সসের যে ব্রেডটা আছে সেটা উপর থেকে দিয়ে দেবেন। ভীষণ ইজি, একবার আপনারা বানিয়ে দেখুন, বারবার আপনাদের বানাতে ইচ্ছে হবে। খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। ওপর থেকে একটু চিজ দিয়ে দিলাম আমি, যে মজিলা চিজ। তারপরে এবার ব্রেডটা দিয়ে দিলাম ওপর থেকে। দেখুন হয়ে গেল, খুব ইজি।
এবার আপনারা চাইলে ব্রেডটাকে স্কোয়ারই রাখতে পারেন, আর নয়তো কাট করে দিতে পারেন। কাট করলে দেখতে ভালো লাগবে, খেতেও সুবিধা হবে। আর বাচ্চাদেরকে আপনারা এমনি করে কেটে টিফিনে দিতে পারেন, এটা অনেকটা সুবিধা হবে। আর আপনারা যদি না চান এটা কাট না করলেও চলবে। দেখুন আমি 4 পিস করে নিলাম, দুটো ব্রেডকে 4 পিস করে নিলাম। খুব ইজি না? ভীষণ ইজি। অবশ্যই চিজ দেবেন, চিজ দিলে দারুণ লাগবে খেতে। বাচ্চারা তো চিজ পছন্দ করে, বড়রাও পছন্দ করে, শুধু বাচ্চাদের দোষ না, বড়দেরও পছন্দ করে। দেখুন আমাদের ঝটপট তৈরি হয়ে গেল ক্রিমি স্যান্ডউইচ। কি দারুণ লাগছে ভেজিটেবলস দিয়ে। আপনারা খুব সহজেই ঘরেতে বানিয়ে নিতে পারেন, একদম আলাদা। বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। আপনারা ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন, দুপুরবেলাও খেতে পারেন, কিংবা বিকালবেলা বাচ্চারা খেলে টেলে এলো, পড়ে টরে এলো, এটা ফটাফট বানিয়ে দিতে পারেন। তো আপনাদের আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন। আর ঘরে বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, জানালে ভীষণ ভালো লাগবে। আমি তো আগ্রা থেকে ভিডিও বানাচ্ছি, আমি আগ্রায় থাকি। আবার আসবো আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।